আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টের আর অল্প কিছুদিন বাকি। তো এর আগে রিসেন্টলি ডেজে আমাকে কয়েকজন আবার মেসেজ দিচ্ছ যে তোমাদের কয়েকটা প্রবলেম নিয়ে। এটা আমি আমাদের গ্রুপেও দেখলাম যে কিছু স্টুডেন্ট একটা পড়ার পরে ও যতবারই পড়ুক ওই জায়গা থেকে ভুল করতেছে এমসিকিউ। মানে কয়েকটা প্রবলেমের কথা বলি। একটা প্রবলেম পেলাম এটা যে ও যতবারই একটা টপিক পড়ুক তারপরে ওই জায়গার ও টপিকটা ভুল করে। এক ধরনের স্টুডেন্ট পাইলাম এবং এটা সবারই কিছু না কিছু টপিক আছে যেখান থেকে ওরা ভুল করে। আরেকটা পেলাম কি যে এখন পড়াশোনা কতক্ষণ করবে, কতক্ষণ করে পড়া উচিত। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে লাস্ট মোমেন্টে জিকে ইংলিশ কীভাবে পড়া উচিত। এটা লাস্ট ভিডিওর একটা কমেন্টও পাইলাম আমরা। এই তিনটা কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিই। প্রথমে শেষ থেকে শুরু করি। জিকে ইংলিশ কীভাবে পড়া উচিত। ইংলিশে তুমি যদি ফাইন্ড আউট করতে না পারো কোন টপিকটা পড়বা, একদম ইজি ওয়ে হচ্ছে তুমি সেন্টেন্স কারেকশন আছে না, সেন্টেন্স কারেকশনের উপর এক্সাম দাও। সেন্টেন্স কারেকশন ওয়ান অফ দ্য বেস্ট মেথড তুমি তোমার ইংলিশের ল্যাকিংসটা ফাইন্ড আউট করো আর ইংলিশের ল্যাকিংসগুলো ক্লিয়ার করো। এখন যদি ভাবো যে আমি নতুন কিছু শিখতে পারবো না, আমার আগের পরে শুধু রিভাইজ করতে হবে, তাইলে ভুল। এখনও শেখার টাইম আছে। তো তুমি ইংলিশে যত বেশি প্রবলেম তোমার ফেস করো এগুলো সলভ করে ফেলো, শিখতে থাকো। যেমন আমি লাস্ট একটা ভিডিওতে জিরান্ড, পার্টিসিপল এবং ভার্বাল নাউন এই তিনটা টপিকের উপর যে প্যাচ লাগে এই প্যাচ কিন্তু বিসিএস লেভেলে গিয়েও প্যাচ হয়ে যায়। তো আমি এটা সলভ করে দিয়েছিলাম এবং এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও। তোমরা চাইলে জিরান্ড পার্টিসিপল নিয়ে ঝামেলা হলে ওটা দেখতে পারো। যত টপিকে ঝামেলা হয়, তোমরা কোন টপিকে ঝামেলা কেমনে বুঝবা, সেন্টেন্স কারেকশনের উপর পরীক্ষা দাও, 100টা সেন্টেন্স কারেকশনের উপর পরীক্ষা দাও, 200টার উপর পরীক্ষা দাও, সেক্ষেত্রে বের করে ফেলতে পারবো। এখন প্রশ্ন একটা আসতে পারে যে আমি এতগুলা সেন্টেন্স কারেকশন কোথায় পাবো, বা এমন কোন জায়গা আছে যেখানে আমি ইজিলি পেয়ে যাব। তো তোমাদেরকে আমি আচ্ছা, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আরেকটা প্রবলেম হয় কি, এটা আমার স্টুডেন্টরা সবাই জানে, আমি ওদের সবাইকে দেখাইছিলাম। ইংলিশে ভোকাবুলারি আমার স্টুডেন্টরা কিন্তু মুখস্থ করে না সিনোনিম এন্টোনিমের জন্য। রিসেন্ট ইয়ারগুলোতে দেখা যাচ্ছে ভোকাবুলারি টাইপ থেকে কোয়েশ্চেন কম আসে, এখন হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট থেকে বেশি কোয়েশ্চেন আসে। সুতরাং গ্রামাটিক্যাল পার্টকে ফার্স্ট প্রায়োরিটি দিবা। গ্রামাটিক্যালের মধ্যে গ্রুপ ভার্ব খুব বেশি ভালো করে পড়বা, তারপর প্রিপোজিশন মানে পার্টস অফ স্পিচটা ভালো পড়বা, সেন্টেন্স কারেকশন বললাম এটা পড়বা, প্রোনাউন থেকে পড়বা, ভার্ব থেকে পড়বা, তারপর আর্টিকেলটা পড়বা, তারপর ভয়েসটা পড়বা, ন্যারেশন পড়বা, এই সবগুলো টপিকই একবার করে পড়ে ফেলবা। এটা ইংলিশের উপর সাজেশনের দরকার। আর যারা জানতে চাও ওই যে আমার কীভাবে ইংলিশে ভোকাবুলারি শিখতে, আসলে ভোকাবুলারি শেখার জন্য একটা বেস্ট টেকনিক আছে, এটা নিয়ে আমরা পরে আমাদের আগে কিছু ভিডিওতে আলোচনা করা আছে, যদি তোমরা চাও পরে আলোচনা করবো কোনো এক সময়। গেলে আবার সে জিকে নিয়ে বলি, জিকে নিয়ে কীভাবে পড়বো। জিকেতে এখন পড়ার মানে মেথড যেটা হওয়া উচিত, যতদিন যাবে জিকে বাড়বে, আসলে জিকে কমবে না। একদিন বসে পুরো মৌর্য শাসন থেকে শুরু করবা, কিন্তু মৌর্য শাসন থেকে শুরু করে 1947 পর্যন্ত একবার পড়ে ফেলবা। 47 থেকে বসে বাকি 47 থেকে 71 একদিনে পড়ে ফেলবা, দুইটা সেগমেন্ট শেষ। এরপর 71-এর পর থেকে এগুলো তেমনটা ইম্পর্টেন্ট না। এখন এখানে বলবো কি, বাংলাদেশের ভূপ্রকৃতি, নদ নদী কেমন আছে, তারপর কোনটা বিখ্যাত, যে জিআই পণ্য কী কী আছে, তারপর হচ্ছে যে পাহাড় কোনটা সর্বোচ্চ, বাংলাদেশ থেকে প্রথম এভারেস্ট জয় করছিল, এই জিনিসগুলো পড়বা। আমি কিছু আমাদের গ্রুপেও স্টুডেন্টদেরকে বলি প্রতিনিয়ত, যেগুলো আপডেটেড ইনফরমেশন আমি শেয়ার করি। তো তোমরাও চাইলে ওইখানের বলে ইনফরমেশন শিখে ফেলতে পারো। এটা একটা ইম্পর্টেন্ট জিকের টপিক, মানে এই বাংলাদেশের সাম্প্রতিক সমসাময়িক যত জিকে এবং হচ্ছে প্রাকৃতিক জিকেগুলো পড়বা। তারপর হচ্ছে এরপর হচ্ছে বিখ্যাত ব্যক্তি পড়বো। আচ্ছা, আরেকটা সমসাময়িক মধ্যে একটা আছে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে পুরোটা পড়বা, শেষ গেল। এরপর হচ্ছে আবার সেই বিখ্যাত ব্যক্তিবর্গ। বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, ওনার কী কী লেখা বই আছে, তারপর উনি নোবেল প্রাইজ পেন কত সালে, বাংলাদেশ থেকে কখন সভাপতিত্ব করে জাতিসংঘে, তারপর জুলাই সনদ যে স্বাক্ষরিত হইলো কবে, সভাপতিত্ব করেন কে, এই জিনিসগুলো হচ্ছে পড়ে নিবা। জুলাই সনদ খুব ভালো করে পড়বা। আরেকটা টপিক আছে মেডিকেল রিলেটেড কিছু ডে আছে, তারপর ঢাকা মেডিকেল কবে প্রতিষ্ঠা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করছে, এইগুলো পড়বা। তারপর হচ্ছে কিছু ডে, যেমন হচ্ছে 12ই ডিসেম্বর, 12ই নভেম্বর একটা দিবস আছে, পড়ে নিবা। তারপর হচ্ছে স্বাস্থ্য দিবস কবে, নারী দিবস কবে, এই সবগুলো ভালো করে দিবসগুলো পড়বা।
তারপর হচ্ছে বাংলাদেশে এখন নতুন রিসেন্ট টাকা নিয়ে ইস্যু একটা উঠছে, কোন টাকায় কিসের ছবি আছে, তো জাতীয় নোট কোনগুলো, বাংলাদেশের বর্তমানে গভর্নরকে, বাংলাদেশ ব্যাংক খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। রিসেন্ট আরেকটা ইস্যু, আরেকটা যদি বলি রিসেন্ট টপিকের মধ্যে ওই যে ভূমিকম্প, তো ভূমিকম্পটা কোন দেশে হয়েছিল, আজকে একটা ভূমিকম্প হয়েছিল, কোন টেকটনিক প্লেট যেগুলো আছে, তো টেকটনিক প্লেটগুলোর নাম কি, এটা নিয়ে একটু পড়াশোনা করবা। এতটুকু হচ্ছে জিকে, এগুলো পড়বে এক এক দিন এক একটা। তারপর পড়বা আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে ওই যে ফ্লোটিলাতে করে ইয়াতে গেছিলো ওই যে ইসরায়েলে, ওইটা পড়বা, সরি গাজায়, ওইটা অংশটুকু পড়বা। তারপর গাজা ইস্যু পড়বা, গাজায় ফিলিস্তিনের ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে জিকে টপিক গেল, জিকের এতটুকু ইম্পর্টেন্ট মনে পড়তেছে। আর তেমন একটা কিছু নেই। আর যেগুলো চুক্তি সনদগুলো এখন তেমন একটা ইম্পর্টেন্ট না, বুঝছো, রয়ে গেল। ও আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা বাদ দিয়েছে, সেটা হচ্ছে আমি এগুলো সবগুলো লিখে রাখছিলাম। তো ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে তোমরা বিভিন্ন উপন্যাস, ব্যক্তিবর্গের উপন্যাস কোনগুলো, নাটক কোনগুলো, চলচ্চিত্র কোনগুলো, এটা পড়বা। গেল এতটুকু হচ্ছে জিকের জন্য। এক একদিন এক একটা টপিক ধরে ধরে শেষ করে ফেলবো। এখন আরেকটা হচ্ছে কি, তুমি কয় ঘন্টা করে পড়তে হবে। দেখো ভাই, তুমি পরীক্ষা দিচ্ছ মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তো আমাদের রিসেন্ট প্রফ চলতেছে, আমাদের নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়ালেখা করা লাগে, বুঝছো। মেডিকেল হচ্ছে প্রচুর পড়াশোনা করা লাগবে একটা স্টুডেন্টকে, ওই স্ট্যামিনা নিয়ে, ওই মোটিভেশনটা নিয়ে তোমার এই জায়গায় আসতে হবে। তো সুতরাং এই জায়গায় চান্স পাওয়ার জন্য প্রচুর পড়াশোনা করা লাগবে না, অনেক বেশি পড়তে হবে। তো এটা যাতে কোনোভাবে মিস না হয়, আমি কী করবো, আমি কী করছিলাম, কয়েকটা কাজ করতে পারো আমার পড়াশোনার জন্য। আমি রুমে মানে যেখানে পড়া হয় না ওই জায়গাটায় চেঞ্জ করে অন্য জায়গায় বসি, লাইট টাইট আছে এমন জায়গায় পড়ি, অল্প আলো তো পড়ি না। তারপর আরেকটা কাজ করি, যেন আওয়াজ না হয় অন্য কারো, এরকম ব্যবস্থা করি। তোমরা চাইলে রুমের দরজা লাগাই দিতে পারো। মোবাইল অবশ্যই মোবাইল দূরে রাখবা, মোবাইল দূরে রাখবা। মোবাইলে ফেসবুক কেটে দিতে পারো, বুঝতে পারছি, ফেসবুক কেটে দাও, মেসেঞ্জারও কেটে দাও, প্রেম টেম করলে আপাতত ব্রেকআপ করে দাও। তবে প্রেমে একটা সমস্যা আছে কি জানো, ম্যাক্সিমাম টাইমে হয়, মানে ঝগড়াঝাটি লাগে, তো ওইটা বড় সড় পেইন দেয়। যারা যারা চান্স পাবে না তাদের একটা বড় অংশ হচ্ছে শুধু প্রেম করার কারণে চান্স পায় না, একদম গ্যারান্টি দিচ্ছে আমি, এটা সত্যি কথা, প্রেম করার কারণে চান্স পায় না, পারাগাটা তুলে উঠে যায় আসলে। তো ওই জায়গা থেকে কী করতে পারবো, প্রেম স্কিপ করো, বলে হলে স্কিপ করো, না হয় ছেড়ে দাও, যে কোনো একটা কিছু করো, গেল এটা। মোবাইল আরেকটা কাজ করা যায়, যদি এগুলো কোনো কিছুই না হয় তোমার ক্ষেত্রে, সব কিছুতে বাধা আসে, পড়ার জন্য একজন পার্টনার বানাইতে পারো, রিডিং পার্টনার কীরকম বানাবো, আমি তোকে শর্টকাটের টেকনিক শেখাই। আমি যেটা করছিলাম ওইটা, আমি তো গ্রামে পড়াশোনা করছি, তো তেমন একটা রিডিং পার্টনার কই পাবো। আমি করছি কি, ইউটিউবে তুমি সার্চ দিয়ে দেখো স্টাডি উইথ মি, আমি দেখি পরে যদি সুযোগ হয় আমি আশেপাশে এগুলো করে দিব, লাগাই দিব, ভিডিওর স্ক্রিনশট হোক কোনো একটা কিছু। তো স্টাডি উইথ মি লিখে সার্চ করলে দেখবে এখানে 10 ঘন্টা স্টাডি, 8 ঘন্টা স্টাডির ভিডিও পাওয়া যায়, প্লে করে দিয়ে দিতাম আমি। 2-4-5 ঘন্টা যখন এগুলো দিয়ে পড়তাম, তখন নিজের ভিতরে একটা মোটিভেশন চলে আসছে যে আমি 4 ঘন্টা পড়ে ফেলছি, আজকে 5 ঘন্টা পড়ে ফেলছি, এটা করতাম। যদি পড়া না হয়, পার্টনারও কিন্তু ইউটিউবে আছে। আমিও চাইছিলাম নিজে আসলে ওরকম করে সাপোর্ট যদি পাইতাম, তাহলে আমি নিজেও স্টাডি উইথ মি করতাম। এটা একটা ভালো দিক, তুমি স্টাডি উইথ মিগুলো ভিডিও প্লে করে কখনো দেখবো আমার সাথে পড়ার সুযোগ হচ্ছে। আচ্ছা, গেল পড়াশোনার ব্যাপারটা নিয়ে। এখন আরেকটা টপিক, যেটা হচ্ছে প্রতিটা টপিক এখন ভুল করতেছো, যেগুলো আমার জানা জিনিস বা যেখান থেকে বেশি টপিক আসে, যে বেশি প্রশ্ন আসে। এখন এই জায়গায় আমি তোমাকে সাজেশন দিই একটা, সেটা হচ্ছে তুমি একদিন বসে বায়োলজি, ধরো এটা একটা বায়োলজি বই, তো বায়োলজি বইয়ের ক্ষেত্রে তুমি করবা কি, যতগুলো টপিক ইম্পর্টেন্ট এবং তুমি পারো না সবগুলো টপিকের পেজ ভাঁজ করে ফেলো, অথবা সবগুলো টপিক খাতায় লিখে ফেলো, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা যাওয়ার আগে দেখা লাগবে, যেগুলোর উপরে এমসিকিউ তোমার এখনও ভুল হয়, এগুলো লিখে ফেলো। লেখার পরে সেই টপিকগুলো তুমি সলভ করে ফেলো। পড়ার টেকনিকটা আমি বলছিলাম, পড়ার ক্ষেত্রে 2টা টেকনিক, পড়ার কয় টেকনিক, 2 টেকনিক, পড়াশোনা করার 2টা টেকনিক। আমরা বোকামি করি, পড়াশোনা আসলে 2টা টেকনিক, আমরা একটা টেকনিক ইউজ করি সবসময়। পড়াশোনা 2টা টেকনিক বললে, প্রথম টেকনিক হচ্ছে আমরা যেটা করাইতো, একটা পড়াকে 20 বার করে পড়, 50 বার করে পড়, 30 বার করে পড়, দেখি কেমন মুখস্থ হয় না। ওই করে পড়তাম না আমরা ছোটোবেলায়, আমিও নিজেও ব্যবহার করছি। আম্মুরা অনেক সময় বলতো যে 10 বার পড়তে, দেখি কেমন মুখস্থ না হয়। তো তোমরা করবা কি, ওইভাবে করে পড়বা একটা পড়া, এতদিন তো পড়েই আসছো ওইভাবে,
জুলাই সনদ আমরা অনেক কিছুই পড়ছি, ঠিক আছে। একদিন আগে এক্সাম্পল দিয়েছিলাম না ফেসবুক লিস্টে আর ইয়ার কথা। তো যেমন আজকে একটা ধরছিলাম আমি স্টুডেন্টদেরকে গ্রুপে, দেখি তো আজকে দিয়েছিলাম সেটা হচ্ছে আচ্ছা, আজকে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্লাইনোটেক্সিস নিয়ে। তো তোমাকে ধরো ক্লাইনোটেক্সিসের এক্সাম্পল এভাবে করে তুমি, সরি একটু মোবাইল ইউজ করে ফেললাম, ক্লাইনোটেক্সিস নিয়ে একটা দিয়েছিলাম, কোয়েশ্চেন করছিলাম। তো ক্লাইনোটেক্সিসের এক্সাম্পল টেক্সিস সবগুলো পড়লো। আসলে একটা পড়ার মেথড হচ্ছে একটা পড়াকে 10 বার পড়ো 20 বার পড়ো, এটা একটা মেথড। আমি একটা পড়াকে বারবার পড়ি, কিন্তু যেগুলো ভুল করো তুমি ওইগুলো তো এভাবে করে পড়ে আসছো, তাই না? তারপরে তো ভুল করো, তার মানে এগুলো আসলে এই মেথডে সলভ করা যাবে না। এগুলোকে সলভ করতে হবে কীভাবে? তুমি একবার, আমার টেকনিকটা হচ্ছে একবার ওই পড়াটার দিকে তাকায় থাকো, একসময় দেখবা ওই পড়াটা নিজে থেকে কী করবে, তোমাকে দেখবে যে ইনফরমেশন দিচ্ছে। আমি আমাদের মেডিকেলের একটা ইনফরমেশন তোমাকে দিই, তাহলে জিনিসটা বুঝবা। ক্যান্সার চেনা যায় না? ক্যান্সার হচ্ছে টিউমার মার্কার আছে, টিউমার মার্কার। তো ক্যান্সারের টিউমার মার্কার অনেকগুলো টিউমার মার্কারের নাম আছে। তো এখানে টিউমার মার্কার নামগুলো হচ্ছে সাংকেতিক টাইপের, যেমন CA-15-3, CA-19-9 এভাবে করে। তো আমার হচ্ছে এগুলো নিয়ে পড়তাম, যেমন আমি এটা খুব বিরক্ত হয়ে যাই, মানে বললেও তো মুখস্থ হয় না। তো একদিন হচ্ছে এগুলো তাকায় আছে, তখন আমি দেখতেছি CA মানে ক্যান্সার, বুঝছি। 15 দিছে, একটা 3 দিছে, ওইগুলো 3টা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো আমি 3টা লিখে সামনে একটা টান দিয়েছি, বি হয়ে গেছে, তাহলে ব্রেস্ট ক্যান্সার। তারপর একটা ছিল 19, এটা হচ্ছে 9, তো 9টাকে উল্টাই দিলে কিন্তু পি এর মতো হয়ে যায়, এই যে এটা প্যানক্রেটিক ক্যান্সার। তুমি জাস্ট তাকায় থাকলে দেখবে যে এটা এমন একটা ক্লু দিবে তোমাকে, সেটা তোমার সারা জীবনে মনে থাকবে। ওইটা জন্য তোমাকে 99 প্যানক্রেট এভাবে করে পড়তে হবে না। পরের টেকনিকটা কি, জাস্ট তাকায় থাকবা, সেটা থেকে ইনফরমেশনটা নিজে আহরণ করবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি একটু গুগল করো, ChatGPT করো, তোমাদের ChatGPTর যুগ, ChatGPT করো, দেখবে এটা থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে। তো আমি গ্রুপে বলছিলাম স্টুডেন্টদেরকে যে জুলজির কী টপিকে তোমাদের এখন খুব বেশি ভুল হয়, তোমরা সবগুলো টপিক আমাকে দাও, আমি এগুলোর উপর ক্লাস নিয়ে দিব ফ্রিতেই। আজকে থেকে আমি টানা কয়েকটা ভিডিও বানাবো শুধুমাত্র তোমাদের যেগুলোর উপর খুব বেশি ভুল করে এমন টপিকগুলোর উপর। সবগুলো আমি একটা PDF বানিয়েছি অলরেডি, ভিডিও কয়েকটা বানানো হয়ে গেছে। তোমাদের কাজ হচ্ছে তোমরা ওই ভিডিওগুলো, এটা ক্রাইটেরিয়াটা বলি, ওই ভিডিওটা আমি কীভাবে বানিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি একটা ভিডিওতে প্রায় 3-4টা করে টপিক রাখবো, 3-4টা টপিকে যাতে শেষ করে ফেলতে পারি। তোমরা বারবার ভিডিও দেখার চাইতে একবার মোবাইল নিয়ে যাতে 3-4টা দেখে ফেলতে পারো। তোমরা করবা কি, মোবাইলটা নিয়ে যখন শুরু করবা, যেই পেজটা পড়াচ্ছে, যেই টপিক, কারণ এখানে তো র্যান্ডম টপিক এগুলো, একটা যে পুরো অধ্যায় ভিত্তিক পড়ে আসতেছে এমন তো না, শুধু অধ্যায়ের টপিকগুলো পড়াচ্ছি। তোমরা ওই অধ্যায়ের টপিক পেজের সাথে তো মিল আছে, পেজটা খুলবা, খোলার পরে নেওয়ার পরে ওইটা দেখবা। একদমই স্পিড বাড়াতে পারো, কিন্তু টেনে দেখে ফেলিও না। স্পিড বাড়াও সমস্যা নেই, কিন্তু টেনে দেখিও না। ওইটা কিন্তু আমি একটু টপিকের নেমোনিকও দিচ্ছি, এমন নেমোনিক যেটা মনে রাখার জন্য আবার নেমোনিক লাগে এমনও না। ওইটা শব্দটার দিক তাকায় থাকলে নেমোনিকটা বের হয়ে আসবে, এমন নেমোনিক। তাহলে নেমোনিকও থাকবে, সাথে টপিকটার ভিতরের এক্স্যাক্ট মিনিংটা, এক্স্যাক্ট মানে উদ্দেশ্যটা কি, আসলে কি বলছে এখানে, এটা মানে বুঝাই দেওয়া। এটা তো হবে কি, তুমি নেমোনিক ভুলে যেতে পারো, বাট যেটা বুঝাই দিছি ওই বোঝানোটা সাবকনশিয়াস মাইন্ড থেকে বের হয়ে আসলে তুমি এটা ধরে ফেলতে পারবে পরীক্ষার হলে। সব কিছু তোমার এই যে নেমোনিক দেওয়া হয় না, কারণ অনেক নেমোনিকই মনে রাখতে আমার নেমোনিক লাগে, এমন হয়েছে। ওই জন্য আমার পড়াগুলো ক্রাইটেরিয়াটা এমনভাবে সাজাইছি যাতে করে বিস্তারিতটাও বোঝানো হয়। আবার অনেক সময় হয় কি, যেমন ধরো আমি ক্লাইনোটেক্সিস বলতেছি, আমরা ক্লাইনোটেক্সিস যদি এক্সাম্পলটাই শিখছি, ভিতরে যে 3-4 লাইন লেখা আছে ওটা কখনো পড়ি না। কোয়েশ্চেন তো ভিতরে 3-4 লাইন থেকেও আসতে পারে, তাই না? তো ওই জন্য আমি করছি কি, ওই 3-4 লাইনে যা আছে ওই ইনফরমেশনটাও তোমাকে আমি সহজ করে দিয়েছি, প্যালেটেবল করে দিয়েছি। তো তুমি দেখার টাইমে অবশ্যই এমনভাবে দেখবা যেন কোনো কিছু স্কিপ না করো, পুরোটাই দেখবা। দেখার পরে ওই বইয়ের আমি যা বলছি সব কিছু একটু খাতায় লিখে রাখবা, বা একটা স্টিকি নোটে লিখে ওইখানে অ্যাড করে দেবা। কিন্তু চোখ সরাবা না ভিডিও থেকে। দেখা শেষ, এরপর হচ্ছে বইয়ের ওই পেজটা একটু রিডিং করে ফেলবা। রিডিং করে তুমি আবার রেগুলার যেগুলো পড়াশোনা করতেছিলে আবার রেগুলার পড়াশোনা আসবা। মাস্ট ফার্স্ট টাইমারের জন্য এখন থেকে মিনিমাম 15টা করে হচ্ছে ফাইনাল মার্কস দিবা, মিনিমাম 15টা দিয়ে পরীক্ষার হলে যাবা।
2 নাম্বার যারা সেকেন্ড টাইমার, তোমরা 30টা মডেল ফাইনাল মডেল টেস্ট দিবা এবং চেষ্টা করবা। আমি পরীক্ষার আগে, আমি সেকেন্ড টাইমের কথা মনে আছে, আমি পরীক্ষার আগে হচ্ছে কেমিস্ট্রি একটা প্রশ্ন সলভ করে গেছিলাম একদম পরীক্ষার দিন। কারণ এটা সলভ করার কারণে কী হয়, ব্রেন খুব তাড়াতাড়ি খুলে যায়, কারণ আমি একবার অলরেডি প্রবলেম সলভিং ক্যাপাসিটির মধ্যে চলে গেছি। তো কী করছি, একদম প্রথম যে ফাইনাল মডেল টেস্ট দিয়েছিলাম ওইটাতে নাম্বার একটু কম পাইছি না, ওইটাই লাস্ট আবার দিছি, যাতে করে একবার সলভ করা আছে আমার এগুলো প্রশ্নগুলো, কিন্তু ভুলে গেছি আবার অনেকগুলো। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তুমি প্রথম যে ফাইনাল মডেল টেস্ট দিছো ওইটা লাস্টে আরেকবার দিবে একদম পরীক্ষার দিন সকাল সকাল ফজরের পরে। এটা তো হবে কি, তোমার আরেকবার পুরো ব্রেনটা কাজ করবে। 2 নাম্বার হচ্ছে এখানে সুবিধাটা কি, 2 নাম্বার সুবিধাটা হচ্ছে মানে তোমার ব্রেন অলরেডি ফাংশনিং হয়ে গেছে। 2 নাম্বার সুবিধা হচ্ছে ওইখানে কম পাবা না নাম্বার, একদম মানে ডেসপারেট হয়ে যাবে না, কারণ এটা তো তোমার একবার দেওয়া আছে, বুঝছো? এই জন্য হচ্ছে একটা ফাইনাল মডেলটা যেটা ফার্স্ট টাইম দিবে ওটা একদম লাস্টের জন্য রেখে দিবা। আচ্ছা, এই ভিডিওর আমি আরেকটা পার্ট বের করবো, সেটা হচ্ছে পরীক্ষার 2 দিন আগে চেষ্টা করবো। সেটা হচ্ছে পরীক্ষার হলে, পরীক্ষার আগের রাতে, পরীক্ষার দিন আমরা কী কী করবো, কী কী করবো না, ইনশাল্লাহ এটা কাজ করব। অনেকগুলো সাজেশন দেওয়ার আছে এখানে। একটা সাজেশন এখন দিয়ে রাখলাম, সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্টের একটা অংশ দিব আমরা কখন, পরীক্ষার দিন একদম সকাল সকাল ফজরের দিকে। ঠিক আছে তাইলে, আর তোমাদের যত প্রবলেম আছে তোমরা লিখতে থাকো, এগুলো নিয়ে আমি কমেন্টেই রিপ্লাই দিয়ে দিব অথবা পোস্ট আকার দেবো। এই ইউটিউব চ্যানেলের পোস্টগুলো তুমি একটু চেক করে নিও। আর তোমরা যদি কানেক্টেড হতে চাও আমাকে কমেন্ট করে, আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে তাইলে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।